প্রতি বছরের মতো এবারও আমরা আয়োজন করেছি গাছের চারা বিতরণ কার্যক্রম, যেখানে পবিত্র গাছের সাথে যুক্ত হয়েছে পবিত্র শিশুদের নির্মল হাসি ও উচ্ছ্বাস। সবুজ পৃথিবীর স্বপ্ন ছড়িয়ে দিতে আমরা পৌঁছে গিয়েছিলাম মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইসাগাদা গ্রামের জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শতাধিক শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির গাছের চারা, যাতে তারা প্রকৃতির বন্ধুত্বে বড় হয়ে উঠতে পারে। এই অনুপ্রেরণামূলক আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রিয় সপ্তক পরিবারের সদস্যরা। আমাদের ছোট্ট প্রয়াস যদি একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে একটুও সহায়ক হয়, সেটাই আমাদের সার্থকতা। কারণ আমরা বিশ্বাস করি, গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে, শিশুরা বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে। গাছ নিয়ে কি করবা? গাছ রোপণ করবা তো? এখন পানির সংকট নেই, কিন্তু কয়েকদিন পরে গাছে পানি দিতে হবে। তোমরা কি গাছে পানি দিবা? গাছ আমাদেরকে কি দেয়? ফল দেয়। গাছ আমাদেরকে ফুল দেয়। গাছ আমাদেরকে কাঠ দেয়। গাছ আমাদেরকে ছায়া দেয়, তাই তো? তাহলে গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। তাহলে আমাদের উচিত, আমরা যেভাবে বড় হচ্ছে আস্তে আস্তে, তাহলে আমাদের এই গাছগুলোকেও বড় করতে হবে। কাদের জন্য বড় করতে হবে? গাছেদের জন্য না আমাদের জন্য? কারণ গাছ যদি অক্সিজেন না দিত, তাহলে তো আমরা বাঁচতে পারতাম না, তাই না সোনামণিরা? গাছ আমাদের কি উপকার করে না? আমাদের উচিত কি আমরা গাছের মতো মানুষকে উপকার করব। গাছ কি অসৎ? গাছেরা কি মিথ্যে কথা বলে? গাছ মিথ্যে কথা বলে না, সুতরাং আমরাও মিথ্যে কথা বলবো না। গাছ সবসময় সত্যের পথে থাকে। আমরা সবসময় কোন পথে থাকবো? তাহলে আমরা মিথ্যে কথা বলবো না, সবসময় সত্য কথা বলবো, মানুষের উপকার করে চলবো, ঠিক আছে? এইভাবে সততা নিয়ে মানুষ হয়ে মানুষকে উপকার করবা, গরিব দুঃখীদের সাহায্য করবা, এই মানসিকতা তোমাদের ভিতরে থাকতে হবে। আমরা অন্যায় করব না, অন্যদেরকে অন্যায় করতে দেব না, ঠিক আছে? তাহলে আমরা কি অন্যায় করব? অন্যদেরকে অন্যায় এই গাছটাকে পরিচর্যা করতে হবে। বুঝা গেছে কথা? সুন্দর করে পরিচর্যা করবা এবং গরু ছাগলের হাত থেকে সেটাকে রক্ষা করবা। ছাত্রদের মায়েদের দৃষ্টি আকর্ষণ করছি, এরা যেন এই গাছ নিয়ে সুন্দরভাবে গাছটা রোপণ করে এবং পরিচর্যা করে। উদ্যোগের উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা থেকে আমাদেরকে দিন দিন আছে পরিবেশ নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে। এই পরিবেশ দূষণ থেকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে। আমরা তো অক্সিজেনের যে পরিমাণ, এটা কার্বন অক্সাইডের কারণে এটা কি হচ্ছে? দূষিত হয়ে যাচ্ছে। কিন্তু অক্সিজেনের মাত্রা দিন দিন কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমি আমাদের যে অতিথিবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার স্কুলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছে আমার অত্যন্ত স্নেহভাজন, আমার শ্রদ্ধাভাজন ডক্টর সাহিত্য চক্রের সভাপতি জনাব বিকাশ মজুমদার। পাশে আছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক, আমার পাশে আছেন সহসভাপতি অনিল দেমনি, পাশে আছেন বিশিষ্ট কবি বেগম রোকেয়া খাতুন, তার পাশে আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, ছোট ভাই সিদ্ধার্থ, তার পাশে আছেন কবি, সাহিত্যিক এবং কলামিস্ট আমার ছোট ভাই কমল হাসান, কবি কমল হাসান। আমরা এই
বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে একটা স্লোগান আছে, দেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, দেশ বাঁচান। এই স্লোগানকে সামনে রেখে আজকে এই সপ্তম সাহিত্য সূত্রের গাছের চারা বিতরণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আপনারা তেনাদের সামনে বসে আছেন ছোট ছোট বাচ্চারা, তাদের অভিভাবকরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা চারাগুলো এখান থেকে নেবেন, নিয়ে আপনারা নিজে হাতে এগুলো রোপণ করবেন এবং পরিচর্যা করবেন। একটা সময় এই চারাই আপনাদের পাশে দাঁড়াবে, সে একটা গাছ হবে, সেটা আপনাদের কাজে লাগাবেন, ফল হবে, সেখান থেকে আপনারা খাবেন। এইভাবে পরিচর্যা করবেন এবং গাছটাকে যত্ন করবেন, যাতে তার থেকে কিছু আপনারা ফিডব্যাক পান। যাই হোক, এখানে আমার সুবিধা রয়েছেন এবং আমার সাহিত্য সঙ্গে অন্যান্য লোকেরা রয়েছেন, তারা আপনাদের সঙ্গে কিছু করবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং গাছের চারাগুলো নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি তো ভাত খাই, তাই না? আমরা ভাত খাই, রুটি খাই। এই ভাত কি থেকে হয়, চাল কি থেকে হয়? ধান গাছ থেকে হয়, গম গাছ থেকে গম হয়, আটা হয়। এই গাছ গাছ না? আচ্ছা, আমাদের জামা গায়ে যে জামা কি থেকে হয়? তুলো থেকে হয়, তুলো থেকে হয়, তাই না? তুলো কিন্তু একটা গাছ, তুলোর গাছ আছে, তুলোর গাছ আছে। আমরা চেয়ার টেবিলে বসি কাঠের, ওদের কিন্তু গাছ থেকে হয়। আমাদের ঘর বানাই, আমরা বেড়া দিই, কাঠের বেড়া দিই, চেয়ারে বসি, কাঠের চেয়ার টেবিল সবই গাছ থেকে। তাহলে গাছ আমাদের খুব প্রয়োজনীয়। আমাদের যে ব্যাগ ঝুলাই না, কাঠের ব্যাগ ঝুলাই, এই ব্যাগের কিন্তু ওই বাইরের যে কাপড় ওটা তুলো থেকে হয়। সুতরাং তুলোরও গাছ আছে। অর্থাৎ এইভাবে আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমাদের খাবার করি, আমাদের চলাফেরা করি, আমরা বাসে উঠি, বাসের যে যেগুলো থাকে ওটা বাস গাছের বড় বড় মোটা মোটা কাঠ দিয়ে বানায়। তারপর বাস দাঁড়িয়ে, তারপরে চলে মেশিন দিয়ে চলে। অর্থাৎ আমাদের চলনে বলনে আমাদের খাবার দাবার সব কিছু থেকে গাছ থাকে। এই গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা কিন্তু মারা যাব। গাছ মরে যাওয়া মানে মানুষ মরে যাওয়া। সুতরাং এই গাছকে বাঁচাতে হবে। কারা বাঁচাবে? আমরা বাঁচাবো। কিন্তু আমরা মাঝে মধ্যে কি করি? দুষ্টুমি করে আমরা গাছ কেটে ফেলি, অকারণে গাছ কেটে ফেলি, তাই না? রাস্তার ধারে অনেক সময় রাস্তার ধারে গাছগুলো আমরা কেটে ফেলি, কারো জন্য কেটে নিয়ে যায়, কিংবা কোনো সরকারি জায়গায় গাছ রাতারাতি কারা কেটে নিয়ে যায়। এটা বন্ধ করতে হবে, এটা করা উচিত নয়। কারণ ওই গাছগুলো আমাদের কি দেয়? ফল দেয়, খাবার দেয়। আর আমাদের যে নিঃশ্বাস নিই না আমরা, যে নিঃশ্বাস নিই, এটা কি নিই? ওটাকে বলে অক্সিজেন। এই অক্সিজেন ছাড়া মানুষ একেবারেই বাঁচে। আমি তুমি মারে এই গাছ অক্সিজেন সবচেয়ে বড় জিনিস। আমাকে ওরা বলতো, সুতরাং গাছের প্রতি আমাদের যত্ন নেওয়া খুব দরকার। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আর গাছ লাগালে শুধু হবে না, গাছের যত্ন করতে হবে, পানি দিতে হবে, মাঝে মাঝে সার দিতে হবে। পানি হচ্ছে গাছের খাবার। এইগুলোকে আমাদের রক্ষা করতে হবে। আমাদের স্কুল মাঠের ভিতরে গাছ থাকতেই পারে, আছে বোধহয়, এগুলোকেও আমাদের দেখতে হবে। মাঝে মাঝে ওর গোড়ায় পানি দিতে হবে। এইভাবে আমাদের পরিবেশ বাঁচবে, আমরা বাঁচবো। গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে, সবচেয়ে বড় কথা। এই গাছকে আমাদের রক্ষা করতে হবে। সুতরাং আজকে এখান থেকে যে গাছ তোমাদের দেওয়া হবে, গাছ তোমরা নিয়ে যাবে, বড়দের সাহায্যে, বাবা মা কিংবা ভাই বোনদের সহযোগিতায় এই গাছগুলো লাগাতে হবে এবং শুকনো সময় পানি দিতে হবে, গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতি বছর আমাদের একটা সংগঠন আছে, সাহিত্য সংগঠন। তোমরা কবিতা পড়ো না? তোমাদের ক্লাসিক বইতে কবিতা আছে না? ওই কবিতা আমরা লিখি আছি। কিন্তু আমরা তো অন্য যোগ্যতা নেই, অনেক কবিতা লিখি আছি। আমরা প্রতি বছর করে বিভিন্ন স্কুলে একটা করে স্কুলে আমরা এই গাছ লাগাই। এই জন্য দেই, আমরা মনে করি গাছগুলো লাগানো খুবই দরকার। আমাদের পরে
আরো বক্তা থাকতে পারে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে আমার